বন্ধুরা, তোমাদের সময় কি খারাপ? তোমাদের কি বারবার মনে হচ্ছে এই কাজটায় হাত দিচ্ছি আর এই কাজটা হচ্ছে না? তোমাদের কি বারবার হতাশা লাগছে? মনে হচ্ছে সব যেন শেষ? বন্ধুরা, সময় খারাপ হলে আমাদের জীবনে সকলেরই এমন সময় আসে যখন মনে হয় জীবনে সব শেষ। যখন মনে হয় যে ইস, আর তো কিছু হচ্ছে না, আর তো পথ পাচ্ছি না। তো সময় যতই খারাপ হোক বন্ধু, চাণক্যের কিছু নীতি আমাদের জেনে রাখতে হবে, যে কৌশলগুলি জানলে তোমরাও কিন্তু সময় খারাপ হলে নিজেকে সেই খারাপ সময়ের থেকে বার করতে পারবে। দেখো বন্ধুরা, আমাদের সকলেরই জীবনে খারাপ সময় আসে। তখন আমরা ভাবি, আমরা কি এতটা ছোট? আমাদের ক্ষমতা কি এতটাই? আমরা কি কিছু করে দেখাতে পারি না? কেন আমাদের জীবনে বারবার এমন হচ্ছে? কেন মনে হচ্ছে যে জীবনে সব শেষ? কেন আমার জন্য কি বিধাতা কাউকে রাখেনি? এমনও অনেক পরিস্থিতি হয়, এবং এমনও অনেক উদাহরণ আমাদের বাস্তব জীবনে আমি দেখেছি, যেখানে মেয়েরা বা ছেলেরা বা কিছু মানুষেরা বারবার হতাশাগ্রস্ত হয়ে পড়ে। বারবার মনে হয় যে সময় খারাপ এলে যে এখন কি করব, কেন সময়টা খারাপ আসছে, কেন মনে হচ্ছে যে কিছুই আর হবে না, এখন মনে হচ্ছে সব শেষ। এই খারাপ সময় থেকে কিভাবে নিজেকে বের করতে পারবো, কিভাবে খারাপ সময়ে নিজেকে কন্ট্রোল করতে পারবো। খারাপ সময়ের মধ্যে কিন্তু আমাদের মস্তিষ্কে নানা রকম চিন্তা ভাবনা আসে। তখন কিন্তু আমাদের কাছে মনে হয় যে আমরা এই পথ অবলম্বন করি, এই পথ অবলম্বন করি। মস্তিষ্ক মনে হয় চঞ্চল হয়ে যায়। আর ঠিক খারাপ সময়ে আমাদের জীবনে কিন্তু খারাপ মানুষ আসে। আমরা সব সময় এটা দেখেছি, যখনই খারাপ সময় আসবে তখনই কিছু খারাপ মানুষের প্রবেশ হবে। তারাও কিন্তু আমাদের জীবনে একটা লেসন, তারাও কিন্তু আমাদের জীবনে একটা শিক্ষা দেয়। আর যখন ভালো সময় আসে তখন দেখবে অনেক কিছু ভালো ভালো হয়। তো বন্ধুরা, খারাপ সময় আসলে হতাশা হবে না। খারাপ সময়ের পরেই আমাদের জীবনে ভালো সময় আসে। খারাপ ভালো দুটো কিন্তু সুখ দুঃখের মতোই, দুটো কিন্তু বেশি দিন থাকে না। মানে সময় ভালো যাবে, সময় খারাপ আসবে। খারাপ সময় আসলে আমাদের সব সময় আমি দেখেছি, বা আমার বা অন্য কারো বা সকলেরই আমি দেখেছি এই জিনিসটা, যে তাদের মনে হয় ইস, এখন কি করব, এখন তো আমার কাছে কোনো অপশন নেই, কিভাবে নিজেকে ইমপ্রুভ করব, এবং খারাপ সময় থেকে আমি নিজেকে কিভাবে বের করতে পারবো। তো এইরকম আমাদের জীবনে অনেকেরই হয়ে ওঠে। তো এই খারাপ সময় থেকে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, কিভাবে খারাপ সময় আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি। আমাদের জীবনে প্রতিনিয়ত ভালো খারাপের মধ্যে বিরাজমান, কিন্তু খারাপ জিনিসটাকে আমাদেরকে কিভাবে ইগনোর করতে হবে। খারাপ সময় আসতেই পারে সকলের, আমার তোমার সকলের, পৃথিবীতে যারাই আছে সবসময় ভালো হবে বলে তো কথা নেই। তোমার কি মনে হয় সবারই সবসময় ভালো হবে, সবাই সবসময় সুখে থাকবে? এই যে দেখছো মানুষকে, কেউ হচ্ছে খুব ভালো ভালো ভিডিও দিচ্ছে, মনে হচ্ছে তারা খুব সুখী। কেউ হচ্ছে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হাজব্যান্ডের সাথে জড়িয়ে ফটো দিচ্ছে। তোমার কি মনে হচ্ছে ইস, ওদের জীবন দেখে ইস তারা কি সুখী, আমি কি আনহ্যাপি? এই ফিলটা হয়তো, আমি তোমাদের বলছি কারো সুখ দেখে নিজেকে এই ফিলটা করো না। আমি জানি অনেকেরই এই ফিলটা হয়, বাট মনে রেখো, সুখ দুঃখ চক্রকার, তেমনই খারাপ ভালো চক্রকার। আজ তোমার খারাপ, কাল তোমার ভালো হবে, কিন্তু তার জন্য কিছু নিয়ম আছে যেগুলো তোমাদেরকে করতে হবে। তোমরা যদি অস্থির হয়ে যাও, তোমরা যদি ভাবো যে এই খারাপ সময় কীভাবে কী হবে, খারাপ সময় এলে মাথায় কিছু কুবুদ্ধি আসে, মানে খারাপ খারাপ কুবুদ্ধি। এমনও হয় আমাদের মানে কিছু মানুষকে আমরা বিশ্বস্ত করে ফেলি, এবং তারাই কিন্তু তখন আমাদেরকে এমন রাস্তায় নিয়ে যায় যেখানে আমরা ভাবতেও পারি না এই মানুষের জন্য আমরা হঠাৎ এমন মানুষের সাথে কথা বলেছি। হ্যাঁ, এরকম হয়ে যায়। ঠিক খারাপ সময়গুলো আমাদের মস্তিষ্কে নানা রকম মানে বিমরতি ঘটে। তাই খারাপ সময়গুলো থেকে, এইসব মানুষের থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে, আর সবসময় ভালো মানুষের সান্নিধ্যে থাকতে হবে। দেখো বন্ধুরা, যখন আমাদের খারাপ সময় আসে, আমরা ভালো ডিসিশন, খারাপ ডিসিশন সব কিছুকে কিন্তু মাথার মধ্যে যেন অস্থির হয়ে যায়, তখন আমরা কিন্তু কিছু ভাবতে পারি না। তাই খারাপ সময় আসতেই পারে, খারাপ সময় এলে আমাদেরকে সর্বপ্রথম ধৈর্য রাখতে হবে, কিন্তু আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আমরা তখন ধৈর্য হারিয়ে ফেলি, আমাদের মস্তিষ্কে নানা রকম বিমূর্তি ঘুরতে থাকে। তখন আমরা এমন কিছু বন্ধুদের সাথে বন্ধুত্ব করে ফেলি, একদিন তারাই কিন্তু আরও আমাদের জীবনটাকে আরও খারাপের দিকে টেনে নিয়ে যায়। তাই খারাপ সময় এলে সব থেকে আগে তোমরা চাণক্যের নীতি
অবলম্বন করবে। চাণক্য একজন কূটনীতিবিদ ছিল, কিন্তু তার কৌশল আমাদেরকে কিন্তু জীবনে অনেক কিছু শিখিয়ে গিয়েছে, যেটা জানলে শুনলে তোমরাও কিন্তু চাণক্যের মতো বুদ্ধি ও কৌশল দিয়ে তোমাদের সময় খারাপ আসলেও কিভাবে সেটাকে টেক ওভার করে, কিভাবে সেটাকে খারাপ সময়কে পেরিয়ে ভালো সময়ের দিকে যেতে পারো, সব কিন্তু চাণক্যের নীতিতে বলা আছে। আর একটা কথা, যখন তোমাদের জীবনে মনে হবে সব শেষ, ঠিক তখনই শুরু। হ্যাঁ, আজকে এই ভিডিওটি ঠিক তখনই শুরু। যারা যারা মনে করছো না সব শেষ, তারা এই ভিডিওটি দেখো, কারণ আজ থেকে এখন থেকে শুরু। বন্ধুরা, সময় যতই খারাপ হোক, শুধু মনে রাখবে চাণক্যের 8টি নীতি। বন্ধুগণ, আজ আমরা জীবনের এমন এক সময়ের কথা বলবো, এক এমন মুহূর্ত যেখানে আমরা সত্যিকারের অর্থে বুঝতে পারি আমরা কে, আমাদের ক্ষমতা কতটা, আর আমাদের সীমা কোথায়। সময় ভালো থাকলেই সবাই বলে ভালো আছি, ভালো থাকি। কিন্তু বন্ধু, যখন সময় খারাপ হয়, হঠাৎ করে রাস্তাটা যেন কঠিন হয়ে যায়। বন্ধুরাও তখন না কমে যায়, সুযোগও তখন বন্ধ হয়ে যায়, মাথার উপর যেন এক অদৃশ্য অন্ধকার ঢেকে বসে। আর ঠিক তখনই প্রয়োজন মনের শক্তি, স্থিরতা, জ্ঞান, ধৈর্য আর দিক নির্দেশনায়। এর জন্যই আজ আমরা ফিরে যাচ্ছি প্রাচীন ভারতের জ্ঞানের মহামানব চাণক্যের 8টি নীতিতে, যে নীতিগুলো আজও ঠিক কতটা শক্তিশালী যতটা ছিল 2000 বছর আগে। বন্ধুরা, মনে রাখবে, খারাপ সময় তোমাকে শেষ করতে আসে না, তোমাকে তৈরি করতে আসে। নীতি 1, নিজের শক্তিকে জানো, নিজের দুর্বলতাকে চেনো। চাণক্য বলেছিলেন, যে মানুষ নিজের শক্তি জানে তাকে কেউ দমাতে পারে না। আমরা অনেক সময় মনে করি না আমাদের শক্তি কম, ক্ষমতা কম, রিসোর্স কম, কিন্তু সত্যি হলো মানুষের আসল শক্তি সে নিজেই জানে না, যতক্ষণ না তাকে কঠিন সময় পরীক্ষা ফেলে। তোমার ভয় তোমার লুকিয়ে রেখেছে না, তোমাকে শেখাচ্ছে। তোমার দুর্বলতা, সেটাই তোমার ভবিষ্যতের শক্তি। যিনি কথা বলতে ভয় পেতেন, একদিন তার কথা লাখো মানুষ শুনে। যে মানুষ শূন্য থেকে শুরু করেছিল, একদিন সাফল্যের তারই গল্প হয়। যে চলতে জানে তাকে কেউ থামাতে পারে না। বন্ধুরা, আজ নিজের শক্তি চেনো, কোন কাজে তুমি ভালো, কোথায় তোমার উন্নতি তুমি করতে পারবে। নিজের দুর্বলতাকে বন্ধু ভয় পাবে না, দুর্বলতা হলো শুরু, আর শক্তি হলো তোমার লক্ষ্য। নীতি 2, সমস্যার চেয়ে সমাধান বড়। চাণক্যের উপদেশ, অন্ধকার যত গভীর হোক, একটা প্রদীপই যথেষ্ট। সেই প্রদীপ হচ্ছে তোমার সমাধানের খোঁজার ইচ্ছা। কঠিন সময় আসবে, হয়তো অর্থ নেই, কাজ নেই, সুযোগ নেই, হয়তো বা কেউ পাশে নেই, কিন্তু বন্ধু মনে রাখো, যে মানুষ সমাধান খুঁজতে শুরু করে তার দরজায় সুযোগ কিন্তু নক করে। সমস্যা কখনো তোমাকে থামাতে পারে না, যতক্ষণ না তুমি থেমে যাবে না। আজ যদি পরিস্থিতি বন্ধু কঠিন হয়, প্রশ্ন করো, এটা সমাধান কি হতে পারে? যেই মুহূর্তে তুমি সমাধান ভাবা শুরু করবে, সময় বদলাতে শুরু করবে। নীতি 3, যাকে ভরসা করা যায় না তাকে দূরে রাখুন। চাণক্য স্পষ্ট বলে গেছেন, যাকে বিশ্বাস করা যায় না তাকে কখনোই কাছে এনো না। খারাপ সময় এই সত্যটা সবচেয়ে বড় স্পষ্ট করে। আর যখন তোমার প্রয়োজন, কে পাশে থাকবে, কে দূরে সরে গেল, সব বুঝে যাবে। অনেক মানুষ জীবনে আসে, হাসেও, কথাও বলে, আবার দরকারে কিন্তু ব্যবহারও করে চলে যায়, কিন্তু যখন সময় কঠিন হয়, তখন কিন্তু তুমি তাদের জানবে, কারণ তুমি তো সত্যি মানুষ। আর কারা শুধু ভিড় করতো? জীবনের সঠিক মানুষের চেয়ে ভুল মানুষ বেশি ক্ষতি করে। তাই বন্ধু, সীমানা তৈরি করো। কে তোমার শক্তি বাড়ায়, কে তোমার মন ভাঙে, আর কে তোমাকে ঈর্ষা করে, কে সত্যি ভালো চায়। যাকে ভরসা করা যায় সে সম্পদ, আর যাকে চায় না সে বিপদ। নীতি 4, সময় কখনো একই থাকে না। চাণক্য বলেছেন, সময় সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় পরীক্ষক, আর সবচেয়ে বড় চিকিৎসক। আজ আমি যেই অবস্থায় আছি, এটা স্থায়ী নয়। তোমার সুখে থাকা স্থায়ী নয়, তোমার দুঃখ নয়। পরিবর্তন হচ্ছে পৃথিবীর একমাত্র নিশ্চয়তা। আর যদি তুমি দুঃখে থাকো, মনে রাখো এটাই যাবে। আর যদি তুমি সংগ্রামে থাকো, মনে রাখো এটাই বদলাবে। একটা কথা মনে রাখবে, এই পৃথিবী তরঙ্গ থামে না, খারাপ সময়ও থামে না, ভালোর দিকে যেতেই হয়। ধৈর্য ধরো, দৃঢ় থাকো। নীতি 5, সব জ্ঞান সবচেয়ে বড় শক্তি। সবচেয়ে বড় বিখ্যাত নীতি চাণক্যের, জ্ঞান এমন সম্পদ যা কেউ চুরি করতে পারে না। আজ তোমার হাতে টাকা না থাকতে পারে, সমর্থন না থাকতে পারে, চান্স না থাকতে পারে, কিন্তু যদি তুমি জ্ঞান অর্জন করো, দক্ষতা বাড়াও, নিজেকে আপডেট করো, তাহলে ভবিষ্যতের দরজা নিজেই খুলে যাবে। আর যারা সফল হয়, তারা সুযোগ পায় বলে নয়, তারা নিজেদের প্রস্তুত রাখে বলেই সুযোগ ধরতে পারে। আজ প্রতিদিন 30 মিনিট পড়ো, নতুন একটি স্কিল শিখো, নিজের মনের শক্তি বাড়াও। ভুলবে না, টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু জ্ঞান পেলে টাকা, মানুষ, সম্মান সব পাওয়া যায়। নীতি 6, নিজের সাথে নিজেকে তুলনা করো। চাণক্যের নীতি,
নিজেকে উন্নতি করা, এটাই প্রকৃত যুদ্ধ। আজ তুমি অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা নও, তুমি তোমার আসল প্রতিযোগী, গতকালের তুমি। আজ একটু এগোলে 10 দিনে অনেকটা এগোবে। অনেক সাফল্য দেখলে হীনমন্য হবে না, প্রেরণা নাও। তুমি ধীরে চলবে, থামবে না। নীতি 7, নীরবতা অসাধারণ শক্তি। সব কথা বলার দরকার নেই, সব জবাব দেওয়ারও দরকার নেই, সব মানুষকে বোঝানোর দরকার নেই। চাণক্য বলেছেন, নীরবতা বোকাকেও বুদ্ধিমান আর বুদ্ধিমানকেও মহৎ করে। যত মানুষ তোমাকে অবমূল্যায়ন করে, কথা নয়, তোমার উন্নতি দিয়ে উত্তর দাও। নীরবতা অনেক বড় অস্ত্র। নীতি 8, লক্ষ্য বড় রাখো, পদক্ষেপ নিয়মিত রাখো। চাণক্য শেখান, ছোট পদক্ষেপ বড় সাফল্যের জন্ম নেয়। তোমার লক্ষ্য বড় হোক, কিন্তু প্রতিদিন ছোট ছোট কাজ করুন। আজ 1% উন্নতি হলে 365 দিনে 37 গুণ শক্তিশালী হয়ে যাবে। স্বপ্ন বড় রাখো, কিন্তু কাজ আজ থেকে শুরু করো। বন্ধুগণ, জীবন যতই ঝড় আসুক, চাণক্যের 8টি নীতি মনে রাখো। ভয় করবে না, সমস্যাকে সমস্যা হিসাবে দেখবে না, এটাকে তোমার ভবিষ্যতের শিক্ষক হিসাবে দেখো। আজ তুমি যেখানে আছো, এটাই শেষ নয়, এটাই শুরু। আর তুমি থামবে না, হাল ছাড়বে না, নিজেকে ছোট ভাববে না। কারণ মনে রাখবে, সময় খারাপ হলে জীবন তোমাকে ভাঙে না, জীবন তোমাকে নতুন রূপে গড়ে। আর সবচেয়ে বড় কথা, শেষ পর্যন্ত যেতে সেই মানুষ যে নিজের শেষ হতে দেয় না। তো বন্ধুরা, খারাপ সময় এলে আমাদের কিভাবে পরিস্থিতিকে সামলাতে হয়, কিভাবে চাণক্যের নীতি অবলম্বন করতে হয়, এবং খারাপ সময় এলে আমাদের মনকে বা আমাদের মস্তিষ্ককে কিভাবে স্থির রাখতে হয়। কারণ খারাপ সময় সবারই আসে, আমার তোমার সকলের, এই পৃথিবীতে যারা আছে এমন নেই সবাই ভালো সময়ের মধ্য দিয়ে যাবে। খারাপ সময়ের মধ্য দিয়ে গেলে সেটাও একটা লড়াই, আর এই লড়াইয়ে যারা জিতে যায় তারাই কিন্তু সময় খারাপ আসলেও পেরিয়ে যেতে পারে। আর বন্ধুরা, এমন কি আছে বলো তো যার জীবনে খারাপ সময় নেই? এমন কি আছে বলো তো যার জীবনে দুঃখ আসেনি? এমন কি আছে বলো তো যে বিভিন্ন খারাপ পরিস্থিতির মধ্যে যায়নি? সকল মানুষই খারাপ পরিস্থিতির মধ্যে যায়, এবং সবার জীবনে এরকম পরিস্থিতি আসে। এরকম পরিস্থিতি দেখলে কিভাবে নিজেকে স্ট্রং করতে পারবে, কিভাবে নিজেকে এগিয়ে যেতে পারবে, আর কিভাবে তুমি মানে যখনই এসব খারাপ পরিস্থিতি আসবে সব থেকে আগে সঠিক ডিসিশন নেবে। তাহলে তোমাকে চাণক্যের নীতি তো অবলম্বন করতেই হবে। কারণ চাণক্যের বিভিন্ন কৌশল তোমরা যদি তোমাদের জীবনে আম, সেটাকে অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তোমরা কিন্তু চাণক্যের মতো 100% বলছে একজন কূটনীতিবিদ হতেই পারবে। আমরা সকলেই জানি চাণক্য কূটনীতিবিদ ছিল। তার বুদ্ধি ও কৌশল আমাদের কিন্তু এখনও জীবনে যদি আমরা প্রয়োগ করি, আমরাও কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবো। ওই যে বলে না, বুদ্ধি যস্য বলম তস্য। হ্যাঁ, বুদ্ধিটাই হচ্ছে সব থেকে বড়। খারাপ সময় এলে অনেকে হাল ছেড়ে দেয়। এই যে দেখো, অনেকে ইউটিউব ভিডিও করছে, সময় খারাপ এলো, জ্বর এলো, চোখের মধ্যে কিছু প্রবলেম হলো, বা বারবার মানে ফোকাস করছে মোবাইলের সামনে, তার চোখে বিভিন্ন প্রবলেম হচ্ছে, সে ছেড়ে দিল। অনেকে আছে ধৈর্য ধরে মানে করছে ভিডিওটা, সেই কিন্তু এগিয়ে যাবে। তো এই হচ্ছে খারাপ সময় আমাদেরকে অনেক কিছু শেখায়। কিন্তু তারপরেও আমরা যদি ধৈর্য ধরে ভিডিও করি, ধৈর্য ধরে কাজ করি। কারণ দেখো, শরীর হলে শরীর খারাপ হবেই, এটা নিয়ম আছে। শরীর থাকলে বস শরীর খারাপ হবেই, এটা আমরা সকলেই জানি। কিন্তু তারপরও নিজেকে চেষ্টা করা, অদম্য চেষ্টা করা, তাহলে কিন্তু তুমি, বলে না ওই যে পরিশ্রমের কিন্তু সফলতা আসবে। তুমি চেষ্টা করেও, বলে না বারবার চেষ্টা করার পরও যদি তুমি ব্যর্থ হও, তাহলেই তুমি সফল। আর বন্ধু, আমরা কি কখনো শুনেছি চেষ্টা কোনো দিন মানে বিফলে যায়? আমি তো শুনিনি। তোমরা কি শুনেছো চেষ্টা কোনো দিন বিফলে যায়? না। আজ পর্যন্ত যারাই চেষ্টা করেছে তারাই এগিয়ে গেছে। তাই চেষ্টা কোনো দিন বিফলে যায় না। আর যারা প্রতিনিয়ত চেষ্টা করে তারা তো এগিয়ে যাবে। তাই তোমরাও যদি এইরকম চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরাও আগে এগিয়ে যাবে। আর বন্ধু, খারাপ সময় আসবেই। খারাপ সময় এলে মনটাকে খারাপ করো না, বরঞ্চ চাণক্যের নীতি অবলম্বন করো। যা খারাপ সময় আমাদেরকে শেখায়। আচ্ছা বলো তো, সবসময় কি ভালো সময় আসবে? না, সবসময় ভালো সময় আসবে না। খারাপ সময় এলে আমাদের ক্ষমতা কী, আমরা কি কি নিয়ে আমরা নিজেকে মানে এতটা প্রশংসা করি, এগুলো খারাপ সময় আমাদেরকে বোঝায়। সবসময় মনে রাখবে, একটি মানুষ যে নিজেকে খুব জ্ঞানী মনে করতো
এমন একটা খারাপ সময় তাকে বুঝিয়ে দেয় সে কতটা জ্ঞানী। এমন একটা খারাপ সময় মানুষের অহংকারকে একদম দমিয়ে দেয়। তাই খারাপ সময় আসা ভালো। খারাপ সময় এলে শুধু তোমাকে নিজেকে স্থির করতে হবে, ধৈর্য ধরতে হবে। তুমি যদি বিচলিত হয়ে যাও তাহলে তোমার এই খারাপ সময়ে তুমি কিন্তু পার হতে পারবে না। তাই খারাপ সময় আসতে দাও, খারাপ সময় এলে নিজেকে কিভাবে তুমি এগিয়ে যাবে সেই নীতিগুলো চাণক্যের নীতিতে বলা হয়েছে। চাণক্যের এই নীতিগুলো তোমরা যদি তোমাদের জীবনে প্রয়োগ করো, অবশ্যই তোমরা খারাপ সময় ভালো সময় যে কোনো সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। অতিরিক্ত সময় ভালো এলেও মানুষ মানে বলে না, আত্মহারা হয়ে যায়, আপ্লুত হয়ে যায়, তখন কিন্তু অনেক ভুলও করে দেয়। তাই বন্ধুরা, সব কিছুকে নিয়ন্ত্রণ রাখতে হয়। তাই চাণক্য কিন্তু প্রতিটা কথা, চাণক্যের নীতি ও কৌশল আমরা যদি আমাদের জীবনে, আমরা বাস্তব জীবনে যদি প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা একটা সুস্থ জীবন পাবো, সুস্থ পরিবেশ পাবো। এবং যখনই সময় খারাপ আসবে আমরা সেটাকে, সেই কৌশলগুলোকে মানে যদি নিজের জীবনে, যদি বাস্তব নিজের জীবনে তুলে ধরি, তাহলে কিন্তু খারাপ সময়গুলোকে আমরা পার করতে পারবো। খারাপ সময় আসা মানে হেরে যাওয়া নয়, খারাপ সময় আসা মানে থেমে যাওয়া নয়, খারাপ সময় আসা মানে তোমার আর ক্ষমতা ফিরে আসবে না, তেমন কিছু নয়। শুধু ধৈর্য ধরো, বুদ্ধির সাথে কাজ করো, চাণক্যের নীতি অবলম্বন করো, তাহলে খারাপ সময় 100% দিয়ে বলছি তোমরা পার করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, আর ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।